এইবার পূর্ণাঙ্গ রূপ ধারণ করুক আমার সৃষ্ট করা এই বিষ বৃক্ষ। এবার শ্রীলক্ষ্মী তার স্থান গ্রহণ করবে, অনুমতি দাও। অনুমতি দিলাম। আজ হতে এই আসন, এই শয্যা আমাদের যুগলের। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেব। আজ মায়ের কাছে আমিও প্রদীপ দেব, আরতি করব মায়ের। পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানানে পূজে তোমায় যে বাজন স্বরে। তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দেবগণ পরম করুণা বসে তোমাকে এবং নারায়ণকে দেবী সরস্বতীর বিষয়ে জানাননি, তাই তুমি আমার নিকট উপস্থিত হওনি শ্রী। কিন্তু এখন আমি যা করতে চলেছি তাতে আজ রাত্রে তুমি যেভাবেই হোক ওই পুষ্পশয্যা ত্যাগ করে ছুটে আসতে বাধ্য হবে। কে ডাকছে আমাকে? এই কার ডাক শুনলাম আমি? চোখ খুলো, কে আমার কোনো ভক্ত বিপদে পড়লো না তো? পদ্মমুকুর প্রকট হও। আমার এই মায়া বলে মণিভদ্রের এ সংবাদ কেউ পাবে না, শ্রীলক্ষ্মীও না।
লোকে তো সবই শান্ত, নিরাপদেই আছে সকলে। কোথাও কোনো বিপদের চিহ্ন মাত্র নেই। তাহলে কার আর্তনাদ কানে এলো আমার? মনে হলো যেন কোনো শিশু চিৎকার করে ডাকছে আমায়। বিষলতার প্রভাবে ধীরে ধীরে অচেতন শিশুর প্রাণবায়ু নির্গত হবে, আর তারপরে পুষ্পশয্যা ছেড়ে এ শিশুর খোঁজে শ্রীলক্ষ্মী আমার কাছেই আসবে। কিন্তু দেবী, আপনার মায়ার প্রভাবে এখনো এই শিশুর কথা কেউ জানতে না পারলেও দেবী লক্ষ্মী এখানে এলেই কিন্তু সব জানতে পারবেন, বুঝতে পারবেন সব আপনার চক্রান্ত। সেই সুযোগ সে পাবে না জরতি। আমি এখনই এ শিশুর দেহ লুপ্ত করে দেব। আমার বিষ বৃক্ষ তার ফল দিতে শুরু করেছে জরতি। এইবার লক্ষ্মী নারায়ণের বিচ্ছেদ আসন্ন। মণিভদ্রকে খুঁজে না পেয়ে যক্ষিণীগন্ত শ্রীলক্ষ্মীকেই আহ্বান করবে, আর ভক্তদের এই সংকট মুহূর্তে শ্রীলক্ষ্মী স্থির থাকতে পারবে না। তাই বিধি ভঙ্গ করে ফুলশয্যা রাত্রেই শ্রীলক্ষ্মী ছুটে আসবে মণিভদ্রর উদ্ধারে। আর আজ রাত্রে বৈকুণ্ঠ ত্যাগ করলে বিধি ভঙ্গকারী শ্রীলক্ষ্মীকে জগৎপালক নারায়ণ কখনোই ক্ষমা করবেন না। আর লক্ষ্মী যদি নারায়ণের থেকে দূরে যায় তাহলে জগৎ তো অলক্ষ্মীর বশ হবেই। জয় অলক্ষ্মীর জয়, জয় অলক্ষ্মীর জয়। এ ত্রিজগৎ আপনার বশ হবে দেবী। প্রভু, তুমি নিদ্রাচ্ছন্ন। এই অবস্থায় তোমাকে প্রশ্নও করতে পারছি না। কেন আমার এত অস্থির বোধ হচ্ছে প্রভু? মনে হচ্ছে আমি যেন কোনো সত্য জানতে পারছি না। কেউ বিপদে পড়েছে অথচ তাকে সাহায্য করতে পারছি না। আমার চিত্ত বড় অশান্ত হচ্ছে প্রভু। কি ঘটলো হঠাৎ? সরোবরের তীরে কোথাও নেই মণিভদ্র। সে কি রে, কোথায় গেল ছেলেটা? সেটাই তো বুঝতে পারছি না। আমাকে না বলে তো কোথাও যায় না মণিভদ্র। সে তো গৃহ থেকে প্রদীপ নিয়ে বেরিয়েছিল মায়ের পায়ে প্রদীপ দেবে বলে। হঠাৎ যাবে কোথায়? তাই তো, যাও যাও তোমরা ওই দিকটা গিয়ে দেখো, খোঁজ করো ছেলেটা গেল কোথায়। চলো আমরা ওদিক পাল্টা দেখি। চল সুকুমারিকা, তুই আর আমি ওই দিকটা দেখি ছেলেটা কোথায় গেল। মণিভদ্র, মণি, মণিভদ্র, মণি, মণিভদ্র, মণিভদ্র, কোথায় গেলি বাবা? কোথায় গেলি? কোথায় গেলি বাবা? মণি, মণিভদ্র, মণিভদ্র, কোথায় গেলি বাবা আমার? মণিভদ্র, মণি,
হীরা, এই দেখো, এই পালকটা এখানে পড়েছিল। সে কি? এ তো বায়ুষের পালক। বায়ুষের পালক? এত রাতে বায়ুষ পক্ষী এখানে আসবে কোথা থেকে? বায়ুষ তো দেবী অলক্ষ্মীর বাহন। সুকুমারিকা, বৈকুণ্ঠ লোকে আমাদের সামনে প্রভু নারায়ণ দেবী অলক্ষ্মীকে বহিষ্কার করেছিলেন। সেই ক্রোধে সে আমার মণিভদ্রের কোনো ক্ষতি করলো না তো? এই জগৎ মঙ্গলময় হয়ে উঠুক, সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক, যেন কোনো বিপদ না হয় কারো। সুকুমারিকা, তুই মায়ের শরণ নে। মাই একমাত্র পারবেন আমাদের মণিভদ্রকে ফিরিয়ে আনতে। না না হীরা, না, তা হয় না। আজ যে মায়ের ফুলশয্যা, কারণে অকারণে মা আমাদের দেখাশোনা করেন, আশীর্বাদ দেন। আজ নিজের স্বার্থের জন্য মাকে তার সুখ থেকে বঞ্চিত করব? কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। ওরে অভাগী, ওরে অভাগী, তুই যে বেটা হারাবি। মণিভদ্র, জড়তি, শ্রীলক্ষ্মী এখনো এলো না কেন? দেবী, যক্ষিণীরা এখনো শ্রীলক্ষ্মীকে আবাহন করেনি। কি কি বলছো কি তুমি জড়তি? এমন একটা সংকট মুহূর্তেও তারা তাদের দেবীকে আবাহন করেনি? যক্ষিণীরা বোধ করি শ্রীলক্ষ্মীর মতো নিজের ভালো না ভেবে অন্যের ভালো দেখতে শিখেছে, তাই মূর্খের মতো এই বিশেষ রাতে তাকে বিরক্ত করবে না বলে স্থির করেছে। এ হতে পারে না জড়তি, কিছুতেই হতে পারে না। এমন এক আয়োজন করতে হবে যাতে সুকুমারিকার আর্তনাদ শ্রীলক্ষ্মীর কর্ণে প্রবেশ করে। মণিভদ্রের বসন প্রেরণ করতে হবে যক্ষলোকে, যাতে সুকুমারিকার বোধ হয় যে তার পুত্র মৃত। তবেই না মায়ের আর্তনাদ কর্ণভেদী হয়ে উঠবে জড়তি। মণিভদ্র, 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 মণিভদ্র।
এ তো মণিভদ্রর বসন। এ বসন এখানে কি রূপে এলো? এখানে কি করে এলো? মণিভদ্র! সুকুমারিকা, এ তো সুকুমারিকার আর্তনাদ। তবে কি সেই কোনো বিপদে পড়ল? প্রভু, আমায় ক্ষমা করো। আমি জানি আমি বিধি লঙ্ঘন করছি, কিন্তু কোনো উপায় নেই আমার। ভক্তের এই সংকটে যে আমাকে যেতেই হবে। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। মণিভদ্র! কোথায় চলে গেলি বাবা? কোথায় চলে গেলি? ফিরে আয় বাবা, ফিরে মা গো, তোমার পূজায় কি কোনো ত্রুটি হলো মা? কেন আমাদের এমন বিপদ হলো মা গো? মা, মণিভদ্র তো তোমারই সন্তান মা গো, ফিরিয়ে দাও মা। মা, আমাদের সন্তান ফিরিয়ে দাও মা। আমাদের সন্তানকে ফিরিয়ে দাও মা। মা, রক্ষা করো মা, মা রক্ষা করো আমাদের। মা, মা, মা তুমি এসেছো মা। আমাদের যে বড় বিপদ মা। আমাদের যে বড় বিপদ। শান্ত হও, শান্ত হও তোমরা। কি হয়েছে সুকুমারিকা? মা, তুমি কেন এলে মা? আজ যে তোমার শ্রীহরির কাছে থাকার কথা মা। তোমরা আমাকে আহ্বান না করলেও আমি সদা তোমাদের আরতি শুনতে পাই সুকুমারিকা। আমি যে তোমাদের মা। সন্তানের বিপদে কি মা কখনো স্থির থাকতে পারে? আমরা তোমার মণিভদ্রকে হারিয়ে ফেলেছি মা, তোমার মণিভদ্রকে হারিয়ে ফেলেছি। দেখো মা, এই দেখো ওর বসন। মাগো, যোগ্য লোকে আমরা এই পালকটা পেয়েছি।
কেঁদো না সুকুমারিকা, কেঁদো না। যেভাবেই হোক তোমার কোলের সন্তানকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবই। মা